আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচারের শাসন। ন্যায় বিচারের ভিত্তিতে যদি আমরা দেশ শাসন করতে চাই তাহলে কোন রকম দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কোনোভাবেই টলারেট করা হবে না, বরদাস্ত করা হবে। উনি সুস্পষ্ট করে বলেছেন, আমি আপনাদের মাধ্যমে মাগুরাবাসীকে আমার দলের সকল নেতাকর্মী এবং অন্যান্য সকলকে আমি এই মেসেজটা দিতে চাই যে আমরা মাগুরাতে কোনোভাবে কোনো চাঁদাবাজি, কোন রকমের কোন দুর্নীতি নিয়ে সামনের দিকে কেউ এগোনোর চেষ্টা করলে সেটা আমরা কিন্তু কোনোভাবেই টলারেট করব না। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। পাশাপাশি আমরা এও বলতে চাই, চলছে মাহে রমজান। এই রমজানে আমি ইতিমধ্যে মার্কেট ভিজিট করেছি, সেখানে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তাদের সকলকে আহ্বান জানিয়েছি রমজান মাসে আপনারা আপনাদের জিনিসপত্রের যে দাম সেটা ক্রেতাদের পরিসীমার মধ্যে রাখে। আপনারা জানেন অন্যান্য মুসলিম দেশে এই রমজানের সময় সকল পণ্যের দাম সিগনিফিকেন্টলি কমিয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়। যে জিনিসগুলো রমজানের মানুষ বেশি ব্যবহার করে, যেমন ছোলা, মুড়ি, বেগুন, তারপরে কিরা, খেজুর, চিনি, এই সব জিনিসের দাম বহু করে বেড়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আমি খেজুর আছে, আমি তাদের সাথে কথা বলেছি এবং আমরা আহ্বান জানিয়েছি। এটা নিয়ে অলরেডি সারা দেশে কেন্দ্র থেকে শুরু করে আপনারা জানেন কিছু কিছু প্রোডাক্ট তো স্থানীয়দের কিছু করা থাকে না। এটা যে কোনো পর্যায়ের সিন্ডিকেট, আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, যে কোনো পর্যায়ের সিন্ডিকেট আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। কোনোভাবেই আমরা এই সিন্ডিকেটের হাতে মানুষের এই জীবন আমরা বেঁধে দিতে পারি না। সেই জন্য আমি ভাবলাম যে আমার এই নির্বাচনের পরে আপনাদেরকে একটু ধন্যবাদ দিই, পাশাপাশি আমরা এই মেসেজটুকু মানুষকে দিয়ে যেতে চাই। এবং আরেকটি কথা, আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি আমরা কতগুলো অভিযোগ বাক্স স্থাপন করবো, তা একটি বাক্স এই প্রেস ক্লাবে দিতে চাই আপনাদের সহযোগিতা পেয়ে। যেখানে অভিযোগ দিবে আমরা নির্দিষ্ট সময় পর পর এই অভিযোগ বাক্সগুলো খুলে আমরা অ্যাকর্ডিং ব্যবস্থা দেবো ইনশাআল্লাহ। আমার একটা বাক্স ডিসি অফিসে থাকবে, একটি 2 ইউরো অফিসে থাকবে, শ্রীপুরে মাগুরা সড়ক। সুতরাং সাধারণ মানুষ যেসব জায়গায় যায় তারা যখন মনে করবে যে তাদের অভিযোগ দেওয়ার প্রয়োজন আছে, তারা একটা অভিযোগ মধ্যে দিয়ে দেবে। আমরা একটি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের সমাজ বলতেছে এবং সে জায়গায় আমি আপনাদের এই যারা সাংবাদিকরা হচ্ছে আপনাদের সহযোগিতা চাই। আপনারা এই হচ্ছে জাতির বিবেক, আপনারা অনেক